চলে এসেছি শ্বশুর বাড়ি। এই যে সোনালি এখানে রয়েছে। কি অবস্থা, আমরা কি হয়েছে, আমরা মজদুর হয়ে গেছি। আমার কি দোষ? অনেকেই কমেন্ট করে আমার ভিডিওতে এসে বলছে মাছের দাম অনেক বেশি নিচ্ছ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। গাইস কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। ও সকাল সকাল সেই মজা। সকাল নয়, অনেকটা টাইম হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো আমাদের বাড়ির সামনের অবস্থাটা দেখো কি হয়ে আছে, দেখছো? এই দেখো আমাদের বাড়ির সামনের অবস্থাটা। ওয়েদার তো আজকে ভালো আছে, রোদ্রু ওয়েদার। এখন রোদ চলে গেছে, আবার চলে আসবে রোদ। মিরু গেছে ছবি আঁকতে। বৌদি গুড মর্নিং, কি হচ্ছে? গুড মর্নিং। এই যে সব ডিম পড়ে ফেটেছে, হ্যাঁ, এখানে পরিষ্কার চলে না, নিচে পুরো ডিম ফেটে ছেড়ে দিয়েছে। কি বলো? সব ডিম নিচে পড়েছে? হ্যাঁ, তাহলে সব ডিম নষ্ট? একটাও আর ডিম বেঁচে নেই? একটা ডিম বেঁচে ছিল, তোমাদের বদলে খেয়ে দিচ্ছে। কিন্তু এখানে ডিম পড়লো কি করে? ইঁদুরের কাজ না কি করে পড়ছে কি জানি। এই তো মুশকিল। তাহলে ডিম আর ওইখানে রাখোনি, অন্য কোথাও রাখার ব্যবস্থা করো। কি রে, কি করিস? আবার কি একে বার করছো কেন? আবার কাটতে হবে, প্যাক করে দিয়েছিল তো। আবার কাটতে হবে। আবার কি কাটতে হবে? মাটির নিচে অনেক কলম আছে, সেগুলো কেটে তুলতে হবে। ধুস, সব সময় যদি মেশিনটাকে কত সুন্দর চকচকা করে ক্লিয়ার করছে, এত সুন্দর চকচকা করে প্যাক করে রাখলো, আবার বের করতে হচ্ছে। যাই হোক, আরেকটা জিনিস ভালো হলো যে বাড়ির মেশিন যখন পারে বের করে কাজ করা যাবে। এগুলো অন্যজনকে ডেকে এনে কাজ করাতে গেলে আবার অনেক টাকার ব্যাপার থাকতো। যা কাজ হয়েছে মেশিনের টাকা উঠে বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানে মেশিনটা আমাদের ফ্রি হয়ে গেল। তুই চালাইতে জানু বলে, নাহলে কি সবাই কিনে নিলে সবাই চালিয়ে পড়বে? একটু হাই রিস্ক। দম বার করে দিবে মেশিনের যাওয়াই। তুই কি আজকেই কাটবি? চল, তোকে যেতে হবে, কিন্তু জানলা কাটতে হবে। কোথায়? ওই জানলা বড় হবে, ওই জানলা যে বড় হয়ে সেটা যেরকম বক্স বাড়াইছে, হ্যাঁ মানে 5 ইঞ্চি করে 3 ইঞ্চি করে ইট বাড়াইছে, হ্যাঁ। সেম ইট বাড়াবে পুরো রাউন্ড হয়ে। তুই কি সাজ? বুড়ি সাজে? মিরু নাকি বুড়ি সাজছে? আরে চারটা হলে ভোর হয়। কচি, আজকে ছবি কি আঁকছো? ছবি ভালো আঁকছো? কি ছবি আঁকছো আজকে? আজকে একটা গাড়ি মারুতি। মারুতি গাড়ি? মারুতি সুজুকি? কি মারুতি কি সুজুকি? না, তার রং হচ্ছে লাল, লাল মারুতি। লাল মারুতি। বাবা মা মাছের ব্যবসা থেকে চলে আসছে। মা কেমন হলো? আজকে কত ইলিশ ছিল? সময় ভালো হয়। আজকে কত ইলিশ? আজকে 20 কিলোর মতন ইলিশ ছিল। 20 কিলোর মতো ইলিশ ছিল। এখন ইলিশের প্রাইস কত? এখন প্রাইস হচ্ছে 500 থেকে 700 এটার মাছ 1300-1400 টাকা কিলো। 1300 টাকা করে কিলো ইলিশ? একটু বেশি হয়ে গেল না? নামদানি থাকলে আমি কি বাড়াইছি? মার্কেট বাড়াচ্ছে। আমার কি দোষ? অনেকেই কমেন্ট করে আমার ভিডিওতে এসে বলছে মাছের দাম অনেক বেশি নিচ্ছ। আমি কি নিচ্ছি? মার্কেট নিচ্ছে। ঠিক ঠিক আমি ঠিক। কোনো নিচ্ছি না। তাহলে এখন ইলিশ? তারপরে আবার আরো অনেকে কমেন্ট করে বলে তোমার এত দামের মাছ, এই মাছ বিক্রি হবে না, তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে। আমি কোনোদিনও বাড়িই তো আনতে পারলাম না। খাবার মাছ আমাকে ভোগপুর বাজারে এসে কিনতে হয়। মানে খাবার মাছটুকু আমি রাখতে পারিনি। সব বিক্রি হয়ে যায়? সব বিক্রি হয়ে যায়। যেটাই ভাবি ওটাই রাখবো, ওটাই এসে বলবে আমার বাড়ি কুটুম চলে আসছে, ওটা আমাকে দিতেই হবে। এরকম করে করে সব নিয়ে চলে যায়। এটাও তোমরা তো দেখলে মাছের ব্যবসায় কেমন কি মানে সুন্দর। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যে গাড্ডা খোলা হয়েছে, সামনের ফ্রন্ট সাইডের কাজ হবে। আর এইদিকে হচ্ছে যে পুরো মাটি তোলা হয়ে আছে। হ্যাঁ, ঘুম এদের হয়নি, এখনো ঘুম হয়নি। 1টা বাজতে যায় বলে এদের এখনো হাই ভাঙের পুরো পুরো ঘুম হয়নি। সারারা সবগুলা মুভি দেখছে। কিন্তু আমরা তো সকাল সকাল উঠে পড়ছি মুভি দেখলেও। ও 8টায় উঠছে। আমি তো 6:30টার সময় উঠে পড়েছি। উঠে তারা দেখি ঠক ঠাক ঠক ঠাক মিস্ত্রি মিস্ত্রি কাজে লেগে গেলে আর ঘুম আর উপর দিয়ে শুধু ঠক ঠাক ঠক ঠাক ঠক 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 ঠক। আমাদের রুমে সজাই হচ্ছে, এখানে কাজ হয় রে, বেশি ঠক ঠাক আওয়াজ হয়। এই যে দেখো দু ভাই মিলে এখানে সামনের দিকটাতে কাটিং করছে। এগুলো কাটা হয়েছে আর এই দুজনে দেখো সরাচ্ছে।
এই যে দেখ ওই তারটা সরি দে, ওই মিডিলটা লাটা তো মালগুলো। এত কষ্ট করে রে, দেখো এ দু ভাই। তুমি কি বিড়বিড়াও রো? হ্যাঁ, ঘাম বাড়াই, খিদা পেয়েছে, ভাত খেতে। তো ভাত খাবো, চলো। একটা করে দিয়ে ভাত খাবো, তারপরে ভাত খাওয়ার পরে ওই ধারটা করবো। ও জিম যাবার ফায়দা দেখছো তো, এ হাতের লোকটি দিয়ে। বাস থাকে। কি অবস্থা, আমরা কি হয়েছে, আমরা মজদুর হয়ে গেছি, রাজমিস্ত্রির কাজে লেগে পড়ছি। আর ভিডিও শুটের চক্করে যে আমি কোথায় উঠে পড়েছি। এই যে আমাদের কাজ কমপ্লিট, এখনো বাকি আছে, কালকে একটু কাজ করতে হবে। এই যেমন জুতা ওয়াশ করা চলছে। এবার মজদুর লাগছে। কতটা কি কাজ হয়েছে দেখো, দেখাও। এই যে দেখো, এই ওইটাকে পিস পিস করে কেটেছি। এই যে ইনি এগুলো কাটা হয়ে গেছে, এখনো এই ধারটা বাকি রয়েছে, কালকে হবে। কারণ এটা এই ধারটা এখনো, এই ধারটা মাটি খোলা হলে তারপর এটা সেম ওই রকমই কাটা হবে। এটা মেশিনটাকে কত সুন্দর পালিশ টালিশ দিয়ে তেল মাখিয়ে গুছিয়ে দিয়েছিল, আবার বার করতে হলো, খাটনিটাই বেকার হচ্ছে। লো চলো, 3টা বেজেছে, ভাত খাবো নি। আর এইদিকে আমাদের মজদুর এখন জুতা পরিষ্কার করছে। কি জুতায় কাদা ঢুকছে, ছিঁড়ে নি সব ভালো হলো। ছিঁড়বে কেন, দামি যে 200 টাকা লিখে জুতাটা, ছিঁড়বে নি, 250 টাকা লিখে। তোমরাও 250 টাকার জুতা পরো, ছিঁড়বে নি। যদি 100 টাকার জুতা পরো, ছিঁড়ে যাবে। ওকে, তো ফাইনালি স্নান টান করে ফ্রেশ, সেই হয়েছে কাজ। এই যে এখানে ভাত রেডি করছে বৌদি। আর কে এসছে দেখো বাড়িতে, আসো আসো আসো, সৃজা রানী। ও সৃজা রানী, এটা মুখে না দিয়ে এদিকে আসো। আর এইদিকে দেখো মিরু, দেখো মীরা হনুমানের মতো উপরে বসে আছে। বাঁদর, একটা বাঁদর, আর একটা ছোট বাঁদর আসছে। আসো 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 সৃজা, আসো আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, এদিকে এদিকে। তুমি তো আর এখন আমাদের বাড়িতে আসছো না, কি ব্যাপার, কেন আসছো না? এটা কি ইলিশ মাছ না, এটা ছোট চেঁচকি মাছ? এই তো বড় একটা, একটু এইটুকুটুকু ইলিশ নাকি কত টাকা কেজি? 1300 টাকা কেজি। ওইটুকু মাছটাই 300 টাকা। ইলিশগুলো দেখলে দুঃখ লাগে, এইটুকুটুকু ইলিশ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ, ওটা কি কি নিয়ে এসছো তুমি? ওকে, তো গাইস এখন একটু যাব শ্বশুর বাড়ি, তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি শ্বশুর বাড়ি। এই যে সোনালি এখানে রয়েছে। যাব এখন একটু ভোগপুর, কারণ হচ্ছে যে চাল কিনতে যাব। শ্বশুর বাড়ির চাল এখন কিনতে যেতে হবে। তুমি আগে বের আসো, তখন এই জামাটা পরেছিলে। জামা পরে আছে তো কি হয়েছে, কি জামা তো কি হয়েছে, একটাই জামা তো আমার। না, তুমি 2 দিন পরে আসছো। ঠিক আছে। এই যে এদিকে মা আর সায়ন বসে আছে। কি করবো, তোমার বাবা তো ঘরে থাকে নি, এইসব কে কিনতে যাবে চাল? হ্যাঁ, সায়ন সাইকেলে যেতে পারো নি? সায়ন আর আমি যাব দুজনে, গিয়ে নিয়ে আসবো। চলো, আরো কিছু বাজার আছে, সেগুলো নিয়ে আসবে। হ্যাঁ সায়ন আসো আসো আসো। এখন চাল কিনা চলছে। সায়ন কোন চালটা পছন্দ? সায়ন তো কোনো জানেনি, চাল ফাল কিনতে জানেনি, চাল টাল কি ও জানেনি। এই যে এখানে চাল দেরাদুন 1 কিলো, 50-57 1 কিলো নেওয়া হয়েছে। এখানে বাঁশকাঠি 5 কিলো নেওয়া হচ্ছে। চেক করে দেখা হবে কোনটা কি টেস্ট ভালো, সেরকম হিসাবেই পরে নেওয়া হবে। এখানে বাঁশকাঠি কত করে? 60 টাকা, 65 টাকা না বাঁশকাঠি, আর ওই 50-27 60 টাকা করে, এই 65 টাকা করে। এখানে 65 টাকা, তোমাদের ওখানে কত টাকা কি কমেন্ট করো। আর দেরাদুনটা কত কত? এটা 120 120 টাকা করে দেরাদুন। বাঁধাকপি একটা নিলো সায়ন, একটা বাঁধাকপি এই নাও। ডালো, চলো ফাইনালি বাড়ি চলে আসছি। বাড়ি বলতে শ্বশুর বাড়ি চলে আসছি। সায়ন এই যে সব জিনিস বের করাচ্ছি। ঠিক আছে, বাজার করা হয়ে গেল।
তুমি কি সব এগুলা লিছো? বাবার বাড়িতে এইসব কাজ। যেখানেই যাবো সেখানেই শুধু এই কাজ নিয়ে যেতে হবে আমাকে। এই মজা, চলো কাজ করে নিই। ওকে, খুবই সুন্দর। খাওয়া দাওয়া এখানে হবে, খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব। সায়ন আসো। খাওয়ারে রয়েছে রুটি। রুটি খাওয়া বলছো? গাইস, আগের দিনেও খেয়েছিলাম রুটি, আর আজকেও খাচ্ছি। আজকে হচ্ছে যে রুটি সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি, আজকে চিকেন হয়নি। এই যে এখানে হচ্ছে, হয়নি কেন সেটা বলো। বলবো, এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি। চিকেনটা হয়নি কারণ প্ল্যান ছিল, হ্যাঁ ওই জন্য রুটিটা হয়েছে। হয়নি, তার কারণ শালিকাজি ওরা সব গেছে তারকেশ্বর, তো সেই জন্য শ্বশুর বাড়িতে মাংস খাওয়া হবে হবে না। মানে তুমি খেতে পারো কিন্তু আর কেউ খেতে পারবে না। হ্যাঁ, কেউ খাবে না বলে আমিও খাবো নি, তো পরে খাবো। লা 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 লা, এই যে খাওয়া দাওয়া। সেই মজা। সেই স্বাদ। যা খাওয়া দাওয়া হবে আমি বাড়ি যাব। ভিডিও এডিট আছে, মানে এই ব্লগগুলো এডিট করতে হবে, আপলোড করতে হবে। এখানে থাকলে আপলোড করতে পারবো না, কিছুই করতে পারবো না, তা তোমরা ভিডিও পাবে না। তো গাইজ, মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। চলো বাড়ি যাওয়া যাক। মা আসি, আবার চলে আসবো। আসি। পরের বারে আসলে চিকেন হবে। হ্যাঁ, তো গাইজ মস্ত বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।